আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, ভালো খারাপ এবং কেউ কারোর সাথে ব্যবহার করে কিনা সেটাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একদম গরম গরম চা নিয়ে চলে এসেছি, সেই চা খাবো। চলো দেখতে থাকো আজ ভিডিওটা। এই যে গরম গরম 2 কাপ চা নিয়ে চলে এসেছে, আমি আর মা চা খাবো। মা আসার সময় বিস্কুটটা নিয়ে আসুক। এই যে ফ্রেন্ডস, আমি তো সকাল থেকে তোমাদের সামনে তোমাদের সঙ্গে কোনো কথা বলিনি, জাস্ট বেরিয়েছিলাম একটুখানি, বাজার কিছু আনার ছিল। তো গুড মর্নিং সবাইকে বলি। তো যা গরম, এটাই বলার কথা যে আশা করি আপাতত তোমরাও ভালো আছো আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি। আর এই দেখো তোমাদের দিদিভাই আর এই যে মা বসে আছে, দিদিভাই শুয়েই পড়েছে, ঠিক আছে, রসুন ছাড়াতে ছাড়াতে শুয়ে পড়েছে, ঠিক আছে। আর হচ্ছে মা, তো আমি আগেও বলেছি আজও বলছি, এই গরমের মধ্যে স্টাইলটা কি ভালো লাগছে তোমাদের? সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি এভাবে কাজ করছি, ঠিক আছে। আর একটা কথা আমি আগের দিনও বলেছি, আবার বলছি, এই গরমের মধ্যে যত পারবে সিম্পল খাওয়া দাওয়ার চেষ্টা কর, সিম্পল লাইফস্টাইল। বলছে তোমাদের দাদা ভাই, আমরা আজকে অবধি সিম্পল খাবো। হ্যাঁ, আগামীকাল থেকে কিন্তু আমরা সিম্পল খেতে পারবো না। তার কারণটা আমি অবশ্যই ব্যাখ্যা করব না। কারণটা তোমরা আমার পেছন দিকের ভিডিওর মধ্যে কিছুটা বুঝে যাবে। কেন খাবো না সেটা তোমরা কালকে বুঝে যাবে, যাও বলবো না আমরা। আর বললে আবার অনেক সময় খারাপ হয়, তো যেন আমরা এটা বলতে পারবো না। আজকে অবধি আমরা সিম্পল খাবো, কালকে থেকে আমরা রিচ খাবো। তোমাদের দিদিভাইয়ের খুব করুণ অবস্থা, ঠিক আছে, দেখতে পেয়েছো? দেখো ওই যে নাইটির এখানটায় ছিঁড়ে গেছে, ঠিক আছে। আসলে এত কাজে ব্যস্ত তো এটা খেয়াল করার টাইম হয়নি, ঠিক আছে, সেই জন্য। ঠিক আছে, চলো পরে আবার আসছি। এই দেখো কাতলা মাছের লাল ঝোল করব। চিংড়ি মাছের লাল ঝোলের রেসিপিটা সেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কাতলা মাছেরটা করবো। মানে কাতলা মাছটা আমি এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে কড়াইতে তেল গরম হোক, ঠিক আছে, মাছগুলোকে ভেজে নিব। আজকে মেনুতে আছে এই যে কাতলা মাছ, সজনে ডাঁটা এবং আলু দিয়ে তৈরি করা হয়েছে, 2 ভাগে রাখা হয়েছে, নোটের শাক আর কাঁচকলার কোপ্তা। প্রত্যেকটা রান্নাই মা আজকে করেছে। চলো, এটাই হলো আমাদের আজকের মেনু। আর স্যালাড তো আমাদের সবসময় থাকে, সেটা কেটে নেওয়া হবে, দেখতে থাকো এরপরে কি কি করি। এই যে আজকে সানডে, চান করে পুজো দিয়ে দিলাম। দেখো কদিন বাদেই পুজোটা দিলাম। আমার ঠাকুরের সিংহাসন তোমাদের প্রত্যেকের ভালো লাগে বলে বারবার ঘুরে ঘুরে দেখাই। ঠিক আছে, চলো এরপরে লাঞ্চ করব। পুজো টুজো দিয়ে সিঁদুর টিঁদুর পরে এসে একটু বসলাম, এরপরে লাঞ্চ করব। তো লাঞ্চের মেনু কি তোমাদের সাথে শেয়ার করলামই। তোমরা কে কী দিয়ে লাঞ্চ করে সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। চলো এরপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, আমি তো আমার মা এবং তোমাদের দাদাভাই বসে গেছে বলতে খাবারটা বাড়া হয়ে গেছে, হাত ধুচ্ছে বেশি। চলো আবার খাওয়া দাওয়ার পরে বাবা তো আমাদের সাথে খানা খাও, তোমাদের তো বলেইছি বাবার এইভাবে বসে খেতে পারে না। বাবা ওই চেয়ার, একটা ইজি চেয়ার আছে, ওখানে বসে খায়, ঠিক আছে। চলো এরপরে আবার আসছি, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমি আর মা নিচে বসে চা খেতে বসে পড়েছি। গরমে আর পারা যাচ্ছে। এই যে মা চা খাচ্ছে, আমিও খাবো। আমি এবার একটু লেবু চা খাচ্ছি, ঠিক আছে। চলো আবার আসছি।
এই যে দেখো, আলু ভাজা করার জন্য আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এটা করবো বাবার জন্য, আমরা করবো ঝুরঝুরে আলু ভাজা। ঝুরে আলু ভাজা করে নিয়েছি, বাবার জন্য অলরেডি আমার নরম করে আলু ভাজা করা হয়ে গেছে। আমাদের জন্য ঝুরঝুরে আলু ভাজা করবো, আমরা দিয়ে পান্তা ভাত খাবো বলে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা, এখন আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। আজকে আমরা খাচ্ছি পান্তা ভাত। পান্তা ভাত খাওয়ার পরে আসছি তোমাদের সাথে। কিছু কথা তোমাদের সাথে আমার শেয়ার করার আছে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেখা হচ্ছে আবার একটু পরে। তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই গেস করেছো আমি কি পারপাসের কথা বলছি। কথাটা হলো, কোনো মানুষ কিন্তু জন্ম থেকে খারাপ হয়ে তো আসে না। সে খারাপ হয় নানা কারণে, নানা পারিপার্শ্বিক টানাপোড়েনের মাধ্যমে সে মানুষটা খারাপ হয়। এবার সেখানে দাঁড়িয়ে কারোর সম্পর্কে দুটো বাজে কমেন্ট করলাম, দুটো বাজে মন্তব্য করলাম, তাকে দুটো খারাপ কথা বললাম, এতে কিন্তু তুমি তাকে ছোট করছো না, তুমি ছোটটা করছো নিজেকে। আর সত্যি কথা বলতে, যে তোমার একটা টাইম উপকার করেছে, অবশ্যই তার আমার মনে হয় তার উপকারের দাম দেওয়া উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে কাউকে জাজ করার আগে তাকে তার সিচুয়েশনের ওপর বেস করে, তাকে সে কেন এই কাজটা করছে, কী কারণে করছে, সেগুলির ওপরে বেস করে কথা বলাটা আমি মনে করি উচিত। একটা আননেসেসারি একটা কমেন্ট করে দিলাম, তাতে কিন্তু কোনো লাভ হয় না, না? আর আমার মনে হয়, আমার যদি কাউকে কিছু বলার থাকে, তাহলে আমি অবশ্যই তাকে পার্টিকুলারলি বলবো। আমি ভায়া মারফত কারোর মাধ্যম দিয়ে আমি কাউকে কিছু বলবো না। যাকে বলবো সে তার উত্তর দেবে, বা তার ফ্যামিলি মেম্বার্স উত্তর দেবে। আদার্স কোনো আউটসাইডার কোনো উত্তর দিক, এটা আমার মনে হয় না উচিত। ঠিক আছে, চলো, এই কথাগুলি বলার অনেক কারণ। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন এসছি, করছি, অনেকে অনেক কথা বলে। দেখো, আমার তাতে কোনো যায় আসে না, যে যেটুকু বলছে বলুক না। দেখো, একটা মানুষ না সবার কাছে ভালো হতে পারে না। আমাদের হাতের 5টা আঙ্গুল কি 5টাই কি সমান? কখনোই না। তাই ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে তো মানুষ, সবাইকে নিয়েই চলতে হবে। একটা খারাপ মানুষকে নিয়েও আমাদের যেমন চলতে হবে, একটা ভালো মানুষকে নিয়েও আমাদের তেমন চলতে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। কাল আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো। গুড নাইট, সুইট ড্রিমস।